নমস্কার, সাহিত্য প্রীতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করতে চলেছি বনফুলের শ্রীপতি সামন্ত ছোট গল্পের প্রশ্নোত্তর পর্ব। শুরু করছি শ্রীপতি সামন্ত। গল্পের প্রেক্ষাপট রেল স্টেশন। গল্প শুরু হয়েছে রাত 8টা। তৃতীয় শ্রেণীতে লোক ঝুলছে, মধ্যম শ্রেণীতে লোকের গাদাগাদি, দ্বিতীয় শ্রেণীতে বার্থগুলি অধিকৃত হয়ে আছে। শ্রীপতি সামন্ত টিকিট কেটেছিলেন তৃতীয় শ্রেণীর। এখানে এসেছে নেপোলিয়নের প্রসঙ্গ। 3 রাত ঘুম হয় নাই শ্রীপতি সামন্তের। সর্বেশ্বর বাবুর নাতনির বিয়ের উপলক্ষে 2 রাত ঘুম হয়নি এবং গত রাতে অসহ্য গরম থাকায় শ্রীপতি সামন্তের ঘুমের ব্যাঘাত ঘটে। শ্রীপতি সামন্তের বাবার নাম ছিল ছিদাম সামন্ত। স্টেশনের ছোটবাবুর কাছে শ্রীপতি সামন্ত অনুমতি নিতে চায় যাতে সে ফার্স্ট ক্লাসে উঠতে পারে। শ্রীপতি সামন্তের পোশাক ছিল আধময়লা থান, খালি গা, ধুলো মাখা দেশি মুচির তৈরি জুতো, চোখে কাঁচ ফাটা চশমা, চশমার ফ্রেম নিকেলের এবং ডান দিকের ফ্রেমে সুতো বাঁধা। হাতে ছিল থেলো হুকো, মাথায় টাক, চোখের পাতা নেই, ঘাড় বাঁকা। শ্রীপতি সামন্ত 3 জনকে ডাকে। প্রথমজন কালীকিঙ্কর, শ্যামাপদ এবং বাঞ্ছা। শ্যামাপদ এবং কালীকিঙ্কর পায়ের ধুলি নিয়ে চলে যায় এবং বাঞ্ছা তার সাথেই সহযাত্রী হিসেবে রওনা দেয়। শ্রীপতি সামন্ত সাথে নিয়ে যায় কয়েক বোঝা শালপাতা, 1 বান্ডিল খালি বস্তা, 2 হাঁড়ি গুড়, 1টি তরমুজ, 1টি ছিপ, 1টি বটি, 2টো প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় বোচকা, পুটুলি, 1 টিন ঘি। বাঞ্ছা পাশের কামরায় উঠে পড়ে। খুচরো ছাড়া শ্রীপতি সামন্তের কাছে 10,000 টাকার নোট ছিল। শ্রীপতি সামন্ত দুর্গা শ্রীহরি দেবতার নাম উচ্চারণ করেন, প্রথমে 1 বার এবং শেষে 3 বার, অর্থাৎ শ্রীপতি সামন্ত মোট 4 বার দুর্গা শ্রীহরি নাম উচ্চারণ করেন। ট্রেনের ফার্স্ট ক্লাসে বসে থাকা বাঙালি সাহেবটির কাছে ছিল একটি সিনেমার সাপ্তাহিক এবং দেশলাই। টিকিট চেকার হিসেবে আসেন একজন পাঞ্জাবি ক্রু। বাঙালি সাহেবটির ভাড়া মিটিয়ে দেন শ্রীপতি সামন্ত। আমাদের আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, নিজে সুস্থ থাকবেন এবং সুস্থ চিন্তায় থাকবেন। নমস্কার।